আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সফলতা পেতে হলে কিন্তু কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে। সফলতা কিন্তু এক দুই দিনে আসে, হাতে ধরা দেবে না। সফলতা করতে হলে আপনার জেগে থেকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের পিছনে কঠিনতম পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে। সফলতা ম্যাক্সিমাম দরিদ্র পরিবারে থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সফলতা পায়, কেননা তারা জানে দুনিয়াটা কতটা কঠিন। বাস্তবমুখী হতে হলে দুনিয়ার মানুষ আমাদের পাশে আমরা মানুষ দেখতে মনে হলেও তারা কিন্তু জন্তু জানোয়ারের মতন ব্যবহার করে থাকে। এই জন্য তো সেই জায়গাতে উঠে এসে সফলতা পেতে হলে আপনার অধিকতম পরিশ্রম করে যেতে হবে। আমাদের পাশে আছে রবিউল ইসলাম ভাই, তার কাছ থেকে আমরা কিছু পরামর্শ শুনবো কিভাবে তে সফলতা হওয়া যাবে জীবনে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমার ছোট ভাই আমিনুল ইসলাম যে কথাগুলো বলল, আসলে অনেক কথাগুলোর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, যে মধ্যবিত্ত পরিবার হয়ে আমরা সফলতা অর্জন করতে পারি। আমরা শুধু স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন আসলে কোনটা স্বপ্ন আর কোনটা স্বপ্ন না সেইটা বোঝা খুব মুশকিল। আসলে আমরা যে ঘুমাই যে স্বপ্ন দেখি ওইটা কিন্তু আসলে স্বপ্ন না। স্বপ্ন হচ্ছে যেইটা আমরা বাস্তবায়ন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে থাকি, তা এইটাই হচ্ছে আসলে স্বপ্ন। আর ঘুমে যেটা দেখি ওইটা সকালে উঠলে মনে হয় কিছু নেই, সেটা শেষ। কিন্তু আসলে আমাদের নিজেদেরকে আমাদের ডেভেলপ করার জন্য, উন্নতি করার জন্য আমরা যে পরিশ্রম করি, যে কঠোর পরিশ্রম কঠোর সাধনা করি, সেইটাই হচ্ছে আসলে স্বপ্ন। সেইটা এই জন্য আমাদের এই মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের ডেভেলপ করতে গেলে, আমাদের উন্নতির দিকে যেতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম আমরা সকলেই জানি। আমরা যখন পড়াশোনা করেছি যে ভাব সম্প্রসারণ, আমরা সকলে হয়তো জানি পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। পরিশ্রম করলে সৌভাগ্য অর্জন করা সম্ভব। পরিশ্রম না করে সৌভাগ্যের সেই শিখরে, সেই উচ্চ স্থানে পৌঁছানো খুবই অসম্ভব। এই জন্য আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কোনো কিছুই নেই। শুধু পরিশ্রম না করে শুধু আশা করলেই আমরা কিন্তু ফল পাবো না। আমরা যদি ফর এক্সাম্পল একটা গাছের সাথে একটা উদাহরণ দেই, যেমন আমরা একটা গাছ রোপণ করলাম, রোপণ করার সাথে সাথেই যদি ওই গাছটা থেকে আমরা ফল খেতে চাই, আসলে কিন্তু সেইটা সম্ভব নয়। আসলে আমাদের ওই গাছের থেকে ফল পেতে হলে গাছটা রোপণ করার পরে আমাদের গাছটাকে কি করতে হবে? পরিচর্যা করতে হবে। এবং তাকে কি পরিচর্যা করতে হবে? তার যে কীটনাশক সঠিক সময় ব্যবহার করতে হবে, তার যে সুষম যে সারগুলো আছে সেইগুলো ব্যবহার করতে হবে। এই প্রসেসের পরে আমরা একটা সময় তাকে কি ছোট বাচ্চাদের মতো লালন পালন করার পরে আমরা দীর্ঘদিন পরে আমরা তার ফল পেতে পারি। এই পরিশ্রম করেই কিন্তু আমাদের সেই শিখরে, সেই জায়গায় কিন্তু আমাদের পৌঁছাতে হয়েছে। এই জন্য আমরা যারা আমরা যারা ডেভেলপ করতে চাচ্ছি, আমরা যারা উন্নতির দিকে যেতে চাচ্ছি, আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই। প্রত্যেকটা মানুষের জীবনে উন্নতির পিছনে, ডেভেলপের পিছনে কিছু না কিছু কি গল্প লুকায় থাকে। প্রত্যেকের জীবনে এরকম একটা বিষয় এরকম থাকে, যেটার কি সাক্ষী বোধহয় সে কেবল নিজেই বলতে পারবে আসলে কিভাবে সেই উন্নতির যে শিখরে কিভাবে সে উঠতে পেরেছে। আসলে বন্ধুরা, আপনাদের যে কথাই বলবো, আপনারা যদি ডেভেলপ করতে চান, আপনারা যদি উন্নতির শিখরে উঠতে চান, তাহলে আপনাদের এখন থেকেই, ছাত্র জীবন থেকেই শুরু করতে হবে সেই পরিশ্রম। আসলে ছাত্র জীবনে আমরা এখন এই যে চিন্তা করি, বাবা মা টাকা দিচ্ছে, আমরা যাচ্ছি, পড়াশোনা করতেছি, আসতেছি। আমি একটা বাস্তব একটা গল্প বলি। আমি যখন পড়াশোনা করতাম, আমার এক বন্ধু ছিল, ও হোস্টেলে থেকে পড়াশোনা করতো। তো ও ক্লাস করতো না, ও সবসময় ঘুমাই থাকতো। ওর আব্বু আম্মু দুজনই কি একটা প্রতিষ্ঠানের টিচার। হ্যাঁ, ওর আম্মু শিক্ষিকা, ওর আব্বুও শিক্ষক, দুজন। তা আমি একদিন বললাম যে, ভাই তুমি তো ক্লাস করো না, তুমি এইভাবে ঘুমাই থাকো, পরীক্ষার সময় পরীক্ষা দাও। তা আমার সেই বন্ধু বলেছিল যে এই কথা, যে আব্বু আম্মু টাকা দিচ্ছে পড়াশোনা করার জন্য, পড়াশোনা করতেছি কি করতেছি না সেইটা বড় কথা না। পড়াশোনা শেষ করবো, অনার্স মাস্টার্স কমপ্লিট করবো, আব্বু আম্মুরে নিয়ে সার্টিফিকেট দিব, এই যে তুমি টাকা পয়সা যেটা আমার পিছনে খরচ করেছো তার জন্য এই যে তোমার সেই ফল, এই বেনিফিট এইটা দিলাম। আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে ওর আব্বু শিক্ষক, ওর আম্মু শিক্ষিকা। ওই ছেলে খুলনায় থাকে, আমাদের সাথেই পড়াশোনা করতো, খুলনায় থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করতো। ওর কথা হচ্ছে, বক্তব্য এইরকম, কিন্তু আসলে সেইটা না। আসলে নিজের অভিজ্ঞতা, নিজের ভিতরে কি আছে সেটা কি
সেইটার একটা প্রতিফলন দেখাতে হবে। ও কিন্তু সেইটা না, ও শুধু সার্টিফিকেট নিয়ে তার আব্বু আম্মুকে দেবে। এই জন্য আসলে আমাদের পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আমরা যে কোনো কাজ, সেটা কৃষি কাজ হোক, সেটা ব্যবসা হোক, সেটা শিক্ষা হোক, যেইটাই হোক না কেন, আমাদের সেটা ডেভেলপ করতে হলে, সেটা উন্নতির শিখরে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম এবং কঠোর সাধনার দরকার। যেটা যেটা সাক্ষী আমরা কেবল নিজেরাই থাকতে পারি। আসুন বন্ধুরা, যারা ইয়ং জেনারেশন আছি, আমরা এই প্রতিজ্ঞাই করি যে আমরা কঠোর পরিশ্রম এবং কঠোর সাধনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমরা সুন্দর করি, আমাদের পরিবারকে আমরা সুন্দর করি। এভাবে আমরা সামনে এগিয়ে যাই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা এই যে বন্ধুরা আছি, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই কঠোর সাধনা এবং এই ইসের মাধ্যমে যেন আমরা ডেভেলপ করতে পারি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।